তো দেখো নমস্কার, ভালো করে খেয়াল করো। এই তোমার নাম কি ভুলে গেছি স্যার। দেখো এখানে ddx অফ y আছে প্লাস দুইটা রাশি না, এই যে একটা রাশি হচ্ছে এইরকম টাইপের, এই দেখো এই রাশিগুলো হচ্ছে এই আকারের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে, তাই না? খেয়াল করো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারের রাশিগুলো, হ্যাঁ। তো সবসময় মনে রাখবা এই আকারের রাশি হইলেই তাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে কনভার্ট করবো। এইটা তোমার প্রথমে মাথার মধ্যে রাখতে হবে, ক্লিয়ার? সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে। তো প্রথম হচ্ছে আগে আমাদেরকে ইকুয়েশনটাকে সেপারেট করে দিব আমরা, হ্যাঁ। তো ইকুয়েশনটাকে যদি সেপারেট করি তাহলে ঘটনা হচ্ছে এরকম যে স্যার ddx অফ y ইকুয়ালস টু, দেখো এই যে মাইনাস y স্কোয়ার প্লাস y প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে? দেখছো এতটুকু? আচ্ছা, পরের লাইনটা আমি ইকুয়েশন সেপারেট করতেছি। এই যে dy এর নিচে এটা পাঠিয়ে দিচ্ছি যে y স্কোয়ার প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু, এখানে মাইনাসটা রেখে এই dx-টা এখানে পাঠিয়ে দিলাম, dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, দেখা যাবে না? আচ্ছা, এবার তুমি এইটাকে এই পাশে নিয়ে আসো, যে dy y স্কোয়ার প্লাস y প্লাস 1 প্লাস dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। লিখতে পারি তো নাকি? পারি না তো লিখতে? আচ্ছা, এবার এভাবে চিন্তা করো, আমি কি বলছিলাম, এই যে এই প্যাটার্ন থাকলে তাকে আমি কিসে কনভার্ট করব? আচ্ছা, তো এখানে আমি একটা করে দিচ্ছি, দেখো এটা তুমি নিজেরা করতে পারবা। ধরো এই যে y স্কোয়ার লিখলাম, তাহলে 2 ইন্টু ওয়াই, এখন কত দিয়ে গুণ করলে এই y পাওয়া যাবে? হাফ, তো লিখলাম হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1/2 স্কোয়ার। আচ্ছা বলো তুমি এখানে কত বেশি লিখছো? 1/4 বেশি লিখছো, তাহলে আগে থেকে ছিল 1 আর এইখানে হচ্ছে মাইনাস 1/4, বুঝতে পারলাম? এখন এই রাশিটা আর এই রাশিটা দিতে একই রকম না? তো এখন শুধু y এর জায়গায় তুমি ওখানে কি লিখবা? x লিখে দিবা, হ্যাঁ। তো লিখো dx সেম একই রকম ভাবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 0। তো আমার সূত্রটা পড়বে হচ্ছে এই এতটুকু অংশের মধ্যে, এই অংশের মধ্যে সূত্রটা পড়বে, ঠিক আছে? তো তুমি এখানে সূত্রটা লিখো পরের লাইনে, যে স্যার dy ডিভাইডেড বাই, এটা হচ্ছে কত? y প্লাস হাফ হোল স্কোয়ার, y প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস এখানে 4, যদি এখানে লসাগু নেই কত হবে? 3/4, তাহলে 3/4 লেখো। ওইখানেও একই কেস, যে dx ডিভাইডেড বাই এখানে হবে x প্লাস হাফ হোল স্কোয়ার, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস এখানে হবে 3/4 ইকুয়ালস টু 0। লিখতে পারি কিনা বলো? লিখতে পারি তো নাকি? বসো, দেরি করে আসছো কেন? সমস্যা নেই, বসো। তো 3/4 লিখতে পারি, হ্যাঁ। এবার এখানে লিখতে পারি কত? যে স্যার dy y প্লাস হাফ হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3/4 না, 3/4 কি লিখতে পারি? √3/2 হোল স্কোয়ার, হ্যাঁ, √3/2 হোল স্কোয়ার, সাথে ইন্টিগ্রেশন দিয়ে দাও, প্লাস ইন্টিগ্রেশন অফ dx x প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। লিখতে পারি তো নাকি? পারি না? এখন বলো, আমরা তো এই ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে কত? 1/a tan ইনভার্স x বাই a। তাহলে এখানে আবার একটু ব্যালেন্সিং এর একটা বিষয় আছে, বলো এই y প্লাস হাফটা যদি আমি d এর ভিতরে দেই, ব্যালেন্স করা লাগবে কোনো কিছু? দেখো তো, এই y প্লাস হাফটা আমি যদি এই d এর ভিতরে দিতাম, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে dy আর হাফ করলে কত হইতো? 0। তার মানে ব্যালেন্সের কোনো দরকার নেই। ওকে, ব্যালেন্স লাগবে না, ব্যালেন্স লাগলে ব্যালেন্স করে নেওয়া লাগবে। তাহলে এখানে ভ্যালু কত হবে? এখানে হবে 1/a মানে 1/√3/2 আচ্ছা, tan ইনভার্স x বাই a, তো x বলতে আসছে কত? y প্লাস হাফ ডিভাইড বাই √3/2 প্লাস এখানেও একই অবস্থা 1 ডিভাইড বাই √3/2
tan inverse x by a, that means x plus half divided by root 3 by 2. আচ্ছা equals to এখানে আপাতত c লিখে রাখো, আপাতত c লিখো, পরে দেখতেছি। আপাতত c লিখে রাখো, হ্যাঁ। আচ্ছা তাহলে এই পাশটা যদি স্যার চলে আসি, তো বলো তো এখানে বাম পাশে এখানে কত হবে? 2/√3 না? তাহলে লিখতে পারি 2/√3, ওইখানে কত? tan ইনভার্স। আচ্ছা এই 2 আর এই 2 তো লসাগু হিসেবে কাটাকাটি চলে যাবে না? তাহলে 2 লসাগু নিলে কত হবে? 2y + 1, হ্যাঁ। তো লিখতে পারি 2y + 1, নিচে হচ্ছে √3, এটা রাখলাম, প্লাস এখানেও একই অবস্থা 2/√3, এখানেও একই কেস tan ইনভার্স 2x + 1 ডিভাইড বাই হচ্ছে √3, ওকে। এখানে হচ্ছে c। এবার তুমি দুই পাশে এই যে 2/√3 যে আমার এখানে ডিস্টার্ব করতেছে, হ্যাঁ তাই না? এটা ডিস্টার্ব করতেছে না? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমি এটাকে কি দিয়ে গুণ করব? না √3/2 দ্বারা গুণ করব। √3/2 দ্বারা গুণ করলে সব কাটাকাটি চলে যাবে না? তাহলে দুই পাশে থাকবে কত? tan ইনভার্স 2y + 1/√3, আচ্ছা, প্লাস tan ইনভার্স 2x + 1, এখানে হচ্ছে √3। আচ্ছা এই পাশে যে গুণটা করব, তাহলে গুণ করছে কি দিয়ে? √3/2 দিয়ে না? তাহলে এখানে কত হবে? √3/2 × c। পরের লাইনে অ্যান্সার শেষ করব, যে tan ইনভার্স 2y + 1 ডিভাইড বাই √3 প্লাস tan ইনভার্স 2x + 1 √3। এইটার পরিবর্তে, এই পুরোটার পরিবর্তে লিখবো শুধু হচ্ছে c, আর এইখানে একটা কন্ডিশন দিয়ে দিবা যে যেহেতু √3/2 c = c। বুঝতে পারলাম? মাথায় ঢুকছে? বলেন। হ্যাঁ কমন নিয়ে করতে পারতাম, একই কথা, হ্যাঁ তা হয়তো কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানেন? আমি একটা কথা বলে দিই, যেমন আপনি না এই জায়গাতে সেটা যদি বুঝছেন যে স্যার এই যে 1 ডিভাইডেড বাই এর মানে কত? √3/2 না? তো এখানে কিন্তু তুমি বুঝে গেছো যে আমার ফাইনালি ইকুয়েশনের মধ্যে আসলে এই কনস্ট্যান্টটা বাদ দিতে হবে। মানে দুই জায়গায় যেহেতু একই কনস্ট্যান্ট, তাহলে আমি এই কনস্ট্যান্ট বাদ দিব না? হ্যাঁ, তখন বুদ্ধি করে উচিত হচ্ছে এই জায়গায় c না লিখে c প্রাইম লেখা। কি লেখা? অথবা c1 লেখা। তাহলে কি সুবিধা হবে? ধরো এখানে তুমি c1 লিখলা, এখানে c1, ওকে। তাহলে এইটা ইকুয়াল টু কত হলো? ফাইনালি c লেখা যাবে। এটা হচ্ছে যারা স্মার্ট তারা যেভাবে চিন্তা করে, আগে থেকে অঙ্কটাকে গেস করে নাও। ক্লিয়ার? ওকে, তো এই পরেরটা যাব, 19 নম্বরে যাব। এই তুমি তুলে ফেলো, না হলে সমস্যা নেই, পরে ক্লাস দেখে নিতে পারবা। এক্সাম্পল নাম্বার 19। xy² + x * dx plus x² y plus y into হচ্ছে dy equals to 0। তো বলো এইটা আমি কিভাবে করতে পারি? এটাতে কি সমস্যা? এটাতে বড় সমস্যাগুলো ক্রিয়েট করতেছে কারা জানো? এই যে এখানে x আর y কম্বিনেশন আছে, তাই না? তাহলে এগুলোকে একটু কমন নিয়ে ফেলি। তাহলে এখানে কমন নিলে এখানে হবে y² + 1 * dx প্লাস এখানে y, আগে ইকুয়েশন সেপারেবল করতে হবে। তাহলে এখানে হচ্ছে dy = 0। লিখতে পারি x * y² + 1 * dx = মাইনাস x² + 1 * dy। যাই লিখতে পারেন এটা। তাহলে এখানে লিখতে পারি যে x dx, এইটার নিচে এখানে হচ্ছে যে x² + 1টা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ইকুয়েশন সেপারেবল করতেছি, এখানে হচ্ছে মাইনাস y dy, এটার নিচে y² + 1টা দিয়ে দিলাম। ক্লিয়ার? অর্পণ কোথায় বুঝো না? অর্পণ বলো, বুঝছো? ওকে, এবার এখানে এটাকে পাশে নিয়ে আসো, x dx x² + 1 প্লাস y dy y² + 1 = 0। পরের লাইনে তুমি দুই জায়গাতে ইন্টিগ্রেট দিয়ে দাও, x dx x² + 1 প্লাস
y dy y স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখছো? দেখছো তুমি? আচ্ছা, তো এবার ইন্টিগ্রেশন করার আমি বেসিক কিছু কথা বলি, শোনো, সব সময় মাথায় রাখবা। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, ধরো স্যার এইটা নিয়ে বোঝাচ্ছি, এই সেন্সগুলো মাথায় রাখবা যে দেখবা লবের চাইতে হরের পাওয়ার বেশি কিনা। লবের চাইতে যদি হরের পাওয়ার বেশি হয় তাহলে হরটা ডি এর মধ্যে দিয়ে দিবা, এটা হচ্ছে 1 নম্বর কেস। সব সময় লবের চাইতে হরের পাওয়ার বেশি দেখা মাত্রই হরটাই ডি এর ভিতরে দিয়ে দিবা সব সময়। এতে কি সুবিধা হবে, ধরো তুমি ডি এর ভিতরে যদি ওয়াই স্কয়ার প্লাস 1 দাও তাহলে ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2y, আর ওয়াই ইকুয়াল টু dy, তাহলে 2 বেশি লিখছি সেটা ব্যালেন্স করে নিব। আচ্ছা, যদি এখানে ওয়াই স্কয়ার থাকতো তাহলে পাওয়ার দিলে সমান না, মনে করো উপরে ওয়াই স্কয়ার নিচে কত ওয়াই স্কয়ার প্লাস 1। লব এবং হরের পাওয়ার যদি সেম হয় তাহলে তুমি লবের জায়গায় আগে হর লিখে ফেলবা। লবের জায়গায় কি লিখবা, ধরো আমি এইটাই লিখতেছি, এখানে বোঝানোর জন্য লিখতেছি। ধরো এমন আছে, এগুলো অনেক জায়গায় পাবা, এই ওয়াই স্কয়ার প্লাস 1 আছে। এখন এটা সেম না, সেম না, তুমি প্রথম কাজ হচ্ছে আগে লবের জায়গায় হরটা লিখে ফেলবা। এখন লবের ছিল হচ্ছে আমাদের কত ওয়াই স্কয়ার, তাহলে কত বেশি লিখছি আমি, এই -1 দিয়ে ভাগ করে দিবা, বিয়োগ করে দিবা, ব্যালেন্স করে দিবা। এবার ইন্টিগ্রেশনের দুটো পার্টে ভাগ হইলো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1 ওয়াই স্কয়ার প্লাস 1। দেখো এখন এটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে। 1 রে ইন্টিগ্রেট মানে ঘটনাটা এরকম যে এখন ইন্টিগ্রেট করতে পারবা, এই 1 রে ইন্টিগ্রেট করলে হবে কত y, আর এখানে ইন্টিগ্রেট করলে কত হবে tan ইনভার্স y। বুঝছো? আরো একটা কেস বলতেছি, নট অনলি পাওয়ার সমান, যদি লবের পাওয়ার বেশি হইতো, লবের পাওয়ার বেশি হইলেও তুমি লবের জায়গায় আগে হর লিখবা, হর লিখে তারপর ফ্যাক্টরগুলোকে ব্যালেন্স করবা, ফ্যাক্টরগুলোকে কি করবা, ব্যালেন্স করবা। ওকে, আচ্ছা, যদি এমন না থাকে, যদি এমন থাকতো, এরকম অঙ্ক একটু পরে পাবা। ধরো মনে করো নিচে এরকম আছে 1 ডিভাইড বাই x ইন্টু x মাইনাস 1, মানে ফ্যাক্টর টাইপের আছে, বা x মাইনাস 2, এরকম ফ্যাক্টর টাইপের আছে, আমি দেখাবো একটু পরে। এগুলো ফ্যাক্টর না, উৎপাদক আকার আছে না, উৎপাদক আকার আছে না, উৎপাদক আকারে থাকে কেমনে বুঝবা, যে x মাইনাস a আকারে থাকলে হচ্ছে উৎপাদক আকারে আছে, তাই না? যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমরা ছোটবেলায় করতাম না আংশিক ভগ্নাংশ, ওই আংশিক ভগ্নাংশ ফর্মেটে যাবো। ক্লিয়ার? এক এক জায়গায় আমরা এক একটা ইউজ করব। তো এইখানে আমি বুঝতেছি এইখানকার যে অঙ্ক সেটা দেখতেছি যে লবের চাইতে হরের পাওয়ারটা বেশি আছে, তাহলে আমি হচ্ছে এখানে কি করব, প্রথমে ইন্টিগ্রেশন অফ, লেখো ডিফারেন্সিয়েট অফ এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে উপরে হচ্ছে কত, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত 2x না, তাহলে আমার কত বেশি লিখছি, হাফ বেশি লিখছি, এবার 2 বেশি লিখছি, এই যে ব্যালেন্স করে দিলাম। পরেরটাও একই কেস, যে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিফারেন্সিয়েট অফ ওয়াই স্কোয়ার প্লাস 1, এই যে তুমি এখানে হাফ দিয়ে ব্যালেন্স করে দিলা, আর এখানে হচ্ছে 0। তো বলো এটা কার ফর্মুলা পড়ছে, ইন্টিগ্রেশন অফ dx বাই x না, মানে হচ্ছে ln x। তো লিখো যে হাফ ln x স্কোয়ার প্লাস 1 প্লাস হাফ ln y স্কোয়ার প্লাস 1। এখন আমরা না ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করবো, কোনটা বলো তো, দেখো দুই জায়গাতে হাফ আসছে না, তাহলে তো এখন আমরা কি লিখবো, ওই যে সি না লিখে সি প্রাইম লিখবো, সি প্রাইম লিখবো। ওকে, যাতে পরে ব্যালেন্স করতে পারি। সবাইকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে ln x স্কোয়ার প্লাস 1 প্লাস ln y স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2c প্রাইম। পরের লাইনে লিখো ln, দেখো ln এর দুটো রাশি না, এখানে ln এর দুটো রাশি যদি যোগ থাকে তাহলে একটা লিখলে এগুলো গুণ হয়ে যাবে না, তাহলে লিখতে পারি যে স্যার ln x স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে y স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু শুধু c, সাইড নোট দিয়ে দাও, যেহেতু c ইকুয়ালস টু 2c প্রাইম। ওকে, তবে বইয়ের মধ্যে তারা কিভাবে অ্যান্সার আছে, তারা আরো ঝামেলা করছে। তারা এই যে সিটা আছে না, এই পাশে তো লন আছে, এই লনটাকে বাদ দেওয়ার জন্য তারা এখানে সি না লিখে লিখছে যে 2c প্রাইম ইকুয়ালস টু ln c, একই কথা। তাহলে এখানে যদি ln c লিখি, দুই পাশে লন কি যাবে, বাদ যাবে না। এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই, তারপরে ওরা এইভাবে সুন্দর করে লিখছে, গোছায় লেখো, নো প্রবলেম, এগুলো কোনো ইস্যুস না। আমার দরকার হচ্ছে সমাধান, কেউ যদি এইখানেও অ্যান্সার লিখে দাও তাও কোনো সমস্যা নেই, এটাও ওকে। আচ্ছা, তো এরপরে চলে যাবো হচ্ছে এক্সাম্পল নাম্বার 20। এটা চিটাগং ইউনিভার্সিটি আসছে 91-এ। চিন্তা করা যায় কত পুরাতন অঙ্ক। এক্সাম্পল 20, হ্যাঁ,
এক্সাম্পল 20 আমাকে বলতেছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই ইকুয়ালস টু 0। তো প্রথমে ইকুয়েশনটাকে সেপারেট করে ফেলো। হ্যাঁ, প্রথমে ইকুয়েশনটাকে সেপারেট করে ফেলো। হ্যাঁ, এই প্রশ্নটা এইভাবেই দিছে সম্ভবত। হ্যাঁ, এইভাবেই দিছে প্রশ্নটা, এইভাবেই দেওয়া, কিছু করার নেই। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে স্যার এখানে এক্স কিউব দেওয়া, এই জায়গাতে ওয়াই কিউব হওয়ার কথা, তাই না? কিন্তু প্রশ্নটা এইভাবেই সেট করছে এইভাবে, কিছু করার নেই। আমিও প্রথমে এটা নিয়ে কনফিউজ ছিলাম, তারপর আমি আবার দেখে আমি ঠিক করলাম যে না, ঠিক আছে, এটাই দিচ্ছি। তো প্রথমে লিখো, ইকুয়েশন আগে সেপারেট করো। ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই। তো এখানে কত হবে বলো ছেলেমেয়েরা? মহাশয়কার বলো, এখানে কত হবে? এক্স কিউব, হ্যাঁ, ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো, এই মাত্র এই কথাটা বলছিলাম। দেখো, এই সবাই দেখো, বলছিলাম না এখানে কিন্তু এখন ইন্টিগ্রেট করবে একটু পরে। এখন পাওয়ার কি হয়ে গেছে? পাওয়ার সেম মানে কি? লবের জায়গায় হর লিখে ব্যালেন্স করবো। তো আগে এগুলোকে এই পাশে নিয়ে আসো, সব এখানে নিয়ে আসো, যে একবারে এই পাশে নিয়ে সবকে ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট দাও এক্স কিউব ডিএক্স, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। অর্পণ, বুঝতেছ? তো এটা হচ্ছে আমাদের কেস। এখন এখানে দিয়ে খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে কত? এক্স কিউব না? তার মানে এখানে পাওয়ার বেশি আর ওখানে সমান। আমি বলছি হরের চাইতে লবের পাওয়ার বেশি বা সমান হলে ব্যালেন্স করব। কি দিয়ে ব্যালেন্স করব? হর দিয়ে ব্যালেন্স করব। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা আগে লিখে ফেলবো। আমার লাগবে হচ্ছে কি? এক্স কিউব লাগবে না? কি দ্বারা গুণ করতে হবে? এক্স দ্বারা গুণ করবো। হ্যাঁ, তাহলে এক্স কিউব হলো প্লাস এক্স না? প্লাস এক্স না? এই টাকাটা মাইনাস এক্স দিয়ে দিলাম। ব্যালেন্স হয়েছে? মিলাই দেখো তো ব্যালেন্স হয়েছে কিনা। তাহলে এখানে কত হলো? এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে হচ্ছে ডিএক্স প্লাস, এইখানে তো একই কেস। ছেলেমেয়েরা বলো, একই কেস না? যে স্যার ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই ইকুয়ালস টু 0। লিখতে পারি কিনা আমি? অবশ্যই লিখতে পারি। তাহলে এইখানে এবার কি হবে? এইখানে ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগে ভাগ করে দাও। একটা ভাগ হচ্ছে এইটা, এই যে এই একটা ভাগ, কেমন? এই যে এইটা একটা ভাগ, এইটা একটা ভাগে ভাগ করে দাও, আর এটা হচ্ছে এই মাইনাস এক্স এর জন্য একটা ভাগে ভাগ করে দাও। তাহলে প্রথম ভাগ যদি স্যার লিখি, যে ইন্টিগ্রেশন অফ, অর্পণ তুমি বলো এখানে কত হবে? এইটা বাই যদি এটা লিখি, এইটা বাই এটা লিখলে কি হবে? জাহিদ বলো, এইটা বাই যদি এটা লিখি তাহলে কত হবে? এইটা কাটা যাবে না? তাহলে কি থাকবে? 2x কোথেকে আসবে? শুধু এক্স আর ডিএক্স আসবে। এখানকার এক্স আর এখানকার হচ্ছে ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইড বাই কত? এক্স স্কোয়ার প্লাস, ঠিক কি না? এখানে কত? যে প্লাস, এখানে ইন্টিগ্রেশন দুটো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 এর জন্য, হ্যাঁ, তো ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 লিখলে কত হবে? শুধু ডিওয়াই না? কাটাকাটি গেলে 1, আর এখানে কত? মাইনাস ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশনটা দুটো ভাগে ভাগ করে ফেললাম। ক্লিয়ার? তাহলে প্রথমটার ইন্টিগ্রেশনের ফলাফল এই প্রথমটা। আচ্ছা, ইন্টিগ্রেশন এখন করার দরকার নাই, একটা কাজ করি। আচ্ছা, এক্স ডিএক্স না, এখানে আবার বুঝতেছি। এই শোনো, এই যে এখানে আবার কি এক্স আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 না? তাহলে এবার লবের চাইতে হরের পাওয়ার কি বেশি হলে আমি কি বলছিলাম? এটা ডি এর ভিতরে দিয়ে দিব। এটাও কি করব? হ্যাঁ, আগে কাজটা শেষ করো। এইগুলো মাথায় রাখতে পারলে তুমি যে কোনো অঙ্ক মিলাইতে পারবা, ইন্টিগ্রেশন সহজ হয়ে যাবে। ডিফারেন্সিয়েট অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো মজার বিষয় হচ্ছে এখানে এটা ডি এর ভিতরে দেওয়ার ফলে এখানে কত বেশি লিখছি? হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে না? এই যে হাফ দিয়ে ব্যালেন্স করলাম, প্লাস এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, মাইনাস এখানেও একই কেস, এখানেও হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে। ডিফারেন্সিয়েট অফ ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0।
সেম একই রকম। এবার আমি ইন্টিগ্রেট করব, তো ইন্টিগ্রেট করলে আমার ফলাফল গিয়ে দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ লন এক্স স্কোয়ার প্লাস 1, এখানে হচ্ছে ডিওয়াই, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে শুধু ওয়াই, হ্যাঁ, এখানে হবে মাইনাস হাফ লন ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু। তো তোমরা বুদ্ধি করে বলো, এখানে সব জায়গাতে একটা করে হাফ আছে না, তাহলে আবার কি করতে হবে, হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে না? তো হাফ দিয়ে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমি আগে একটা C1 দিয়ে দিলাম, হ্যাঁ, বুঝতেছি যে হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস লন এক্স স্কোয়ার প্লাস 1 2y মাইনাস লন ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2C1। ক্লিয়ার? এতটুকু তো বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, এবার এখানে একটু সাজায় লেখো যে এক্স স্কোয়ার প্লাস 2y, এই যে দুইটা মাইনাস নেগেটিভ যে লন আছে না, দুইটা নেগেটিভ লন আছে, যে তুমি একটা মাইনাসটা কমন নাও, তো মাইনাস কমন গেলে এখানে কত হবে লন এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কত ওয়াই স্কোয়ার প্লাস 1 না, এই যে প্লাস লন ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এখানে 2C1 এর পরিবর্তে লেখো শুধু c, যেহেতু ওই কন্ডিশনটা দিয়ে দাও যে যেহেতু c ইকুয়ালস টু 2C1, তাহলে এখানে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস একটা লন যদি নেই তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু c। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, বইয়ের ফরম্যাটের দিকে দেখার দরকার নেই, যেভাবে লিখছি তুমি হচ্ছে এইভাবে লিখবা। আচ্ছা, এই জায়গাটা না ছোট একটা মিস্টেক করে ফেলছি, বলতো কোথায় মিস্টেক করছি? একটা ছোট্ট মিস্টেক করছি, এই জায়গাতে মিস্টেক করছি একটা। দেখো এই জায়গাটা না এখানে ভুলে ব্যালেন্স করে ফেলছি, এ দেখো মাইনাস ইন্টিগ্রেট অফ ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 না, এইটা মানি আসলে কত, এখানে কি ব্যালেন্সের দরকার ছিল? এখানে আর কি কোনো ভ্যারিয়েবল ছিল? ভ্যারিয়েবল ছিল। আবার খেয়াল করো, এই যে ডিওয়াই কি করলে হচ্ছে ওয়াই, বাট এখানে কি আর কোনো ভ্যারিয়েবল আছে? হ্যাঁ, তাহলে মানে এখানে যদি ওয়াই থাকতো তাহলে না ব্যালেন্স করতাম, ওয়াই থাকলে না ব্যালেন্স করতাম, বিষয়টা তাই না? আবার বলতেছি, ধরো এখানে যে ওয়াই আছে না, যদি এখানে ওয়াই থাকতো, এখানে যদি ওয়াই থাকতো তাহলে ব্যালেন্স করতাম, এখানে কি ওয়াই আছে, তাহলে এটা কেন ব্যালেন্স করতে গেলাম আমরা? হয়তো এত ব্যালেন্স আমাদের ভুল হয়েছে, তাহলে আমরা এটা সরাসরি করতে পারতাম, এটা এখানে রেখে দাও, একটু ভুল হয়েছে, হ্যাঁ, একটু ঠিকঠাক করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, বলো এটা সরাসরি সূত্র পড়ে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত, ট্যান ইনভার্স ওয়াই না, ট্যান ইনভার্স ওয়াই না, তাহলে সরাসরি লিখে বলো ট্যান ইনভার্স ওয়াই। তো এগুলো লেখার দরকার ছিল না, যাক একটু মিস্টেক হয়েছে, ট্যান ইনভার্স ওয়াই, তাহলে তো এগুলো আর কিছুই লেখার দরকার ছিল না, এগুলো লেখার দরকার ছিল না। আচ্ছা, তো এখানে ফাইনালি শুধু 2 দিয়ে গুণ করে দিলেই হবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস লন এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2y মাইনাস 2 ট্যান ইনভার্স y ইকুয়ালস টু 2C1, এখানেই অ্যান্সার শেষ। এক্স স্কোয়ার মাইনাস লন এক্স স্কোয়ার প্লাস 1, এখান থেকে একটা 2 কমন নিতে পারো, 2 কমন গেলে হবে 2 ট্যান ইনভার্স y ইকুয়ালস টু c, যেহেতু 2C1 ইকুয়ালস টু c। মিস্টেক করে ফেলছি, এখানে মনে করতাম যে y আছে, যাই হোক। ওকে, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড অ্যান্সার। হ্যাঁ, আমরা এবার করব হচ্ছে এক্সাম্পল নাম্বার 21, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল 21, এটা অঙ্কটা একটু ক্রিটিক্যাল অঙ্ক। এগুলো ভালো করে শিখো, হ্যাঁ, কারণ তোমাদের সামনে তোমরা যখন অ্যাপ্লাইড ম্যাথ পড়বা, তোমাদের কিছুদিন পরে অ্যাপ্লাইড ম্যাথ একটা টপিক আসবে, লেজেন্ডার পলিনোমিয়াল, ওগুলোর মধ্যে এগুলো কাজে লাগবে। এই ছোটো ছোটো জিনিসগুলো দেখবা যে এই লাইনের পরে সরাসরি এই লাইন লেখা লাগতেছে, বুঝছো? এগুলো করতে পারবা না, এগুলো হচ্ছে রাফ করতে হবে তখন, এগুলো এখন ভালো করে না শিখলে পরে ওখানে কি ঝামেলায় পড়বা। দেখো এক্সাম্পল 21,
তো 21 এর আবার দুটো অঙ্ক, একটা দিয়ে শুরু করতেছি। প্রথম দুটো একই রকম, y মাইনাস এক্স ইন্টু dy dx ইকুয়ালস টু a ইন্টু y স্কোয়ার প্লাস ddx অফ y। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, আগে ইকুয়েশন সেপারেবল করতে হবে না? হ্যাঁ, তো ইকুয়েশন সেপারেবল করার জন্য আগে এভাবে শুরু করো যে y মাইনাস এক্স dy dx ইকুয়ালস টু ay স্কোয়ার প্লাস হচ্ছে কত a ddx অফ y। ঠিক আছে, বুঝতে পারলাম? এখন তুমি এই জায়গাতে এইভাবে লিখো যে স্যার y মাইনাস ay স্কোয়ার, এই যে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে a dy dx আছে, এইটাকে আবার তুমি এইদিকে নিয়ে আসো। আমার মনে হয় এতটুকু বুঝতে পারলাম। কেন? যাতে আমি দুই জায়গা থেকে কিছু কমন টমন নিতে পারি। এই যেমন দেখো, এই জায়গাতে কমন নিলে হবে 1 মাইনাস ay। হ্যাঁ, ঠিক কি না? 1 মাইনাস ay। আচ্ছা, এইখানে তুমি dy dx টা কমন নিতে পারো সুন্দর করে, a প্লাস এক্স, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে চিন্তা করো, এইভাবে ভাবো, a প্লাস এক্স এটা এক্স এর রাশি, এটাও এক্স এর ইন্টিগ্রেশনের জন্য কাজে লাগবে, এটা কিন্তু y এর রাশি, তাহলে এটার সাথে কাজে লাগবে কি dy না? তাহলে তুমি এইভাবে ভাবতে পারো যে y ইন্টু 1 মাইনাস ay ডিভাইড বাই dy ইকুয়ালস টু a প্লাস এক্স ডিভাইড বাই dx। এই যে ইকুয়েশন সেপারেবল হয়ে গেল, তাই না? এখন ইন্টিগ্রেশন করার জন্য কি dx নিচে থাকে না উপরে থাকে? উপরে থাকে, তাহলে এটাকে কি করতে হবে, মানে উপরে উঠাই দিব, তাই না? মানে 1 দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে উপরে dy, নিচে হচ্ছে y ইন্টু 1 মাইনাস ay। আচ্ছা, এখানে হচ্ছে উপরে dx আর এখানে হচ্ছে a প্লাস এক্স। এই অঙ্কের ঝামেলা এখান থেকে শুরু, এটুকু লিখে নাও, পরে বুঝাই দিচ্ছি। এই অঙ্কের ঝামেলাটা এখান থেকেই শুরু, সবাই লিখো। কোন সমস্যা হলে আমাকে প্রশ্ন করো যে স্যার এখানে বুঝতে পারতেছি না। সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা দেখো মামা, আমি খুব ভালো করে বলি, একবারে বলবো, একবার বোঝার চেষ্টা করবা। আমি অঙ্কটা পরে করব, আগে আমি এইটার বেসিক ব্যাখ্যাটা দিচ্ছি। এইটা হচ্ছে বিশাল ক্রাইসিস এই অঙ্কের, তো আমি এইটার ব্যাখ্যাটা এখানে দিচ্ছি, মনোযোগ দিও। পরে ইন্টিগ্রেট করব, পারলে এইটা আলাদা করে লেখা রেখো। ধরো dy ডিভাইড হচ্ছে y ইন্টু 1 মাইনাস ay আছে, স্যার এটাকেই মনে করো ইন্টিগ্রেট করব। কি করবো? ইন্টিগ্রেট করব। আচ্ছা, এখন চিন্তা করো, এইভাবে ভাবো, ইন্টিগ্রেট দিলাম, এই ওয়াইটা কিন্তু একটা ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? কারণ আমি y মাইনাস 0 লিখতে পারি না, পারি তো? তাহলে y মাইনাস 0 আছে, 1 মাইনাস ay আছে। আমি বলছিলাম নিচে যদি ফ্যাক্টর থাকে আংশিক ভগ্নাংশ করবো। এখন এই আংশিক ভগ্নাংশটাও বেশ জটিল। কেমনে দেখো, প্রথমে স্যার এই যে 1 বাই y নিলাম, এখন এই y তো নিজেই ফ্যাক্টর, তো y এর মান কত দিলে y শূন্য হয়? 0 দিলে শূন্য হয় না? 0 বসাবো ঠিক এইখানে, তাহলে 1 মাইনাস কত, এই যে এখানে 0 হয়ে যাবে না? ওকে, প্লাস এবার 1 মাইনাস ay, এই ফ্যাক্টর হচ্ছে এবার এইটা। তো বলো এইটা যে ফ্যাক্টর, এখন বলো y এর মান, yটা তো হচ্ছে আমাদের ভেরিয়েবল, তাই না? yটা চলো, তো y এর মান কত দিলে এবার এটা শূন্য হয়? ভেরি গুড, 1 বাই a। এই 1 বাই বসাবো হচ্ছে এইখানে বসাবো, তাহলে এখানে হচ্ছে 1 বাই a, বাইরে হচ্ছে d। বুঝাইতে পারলাম? অঙ্কের ক্রাইসিসটা ধরতে পারছো? এই হচ্ছে অঙ্কের ক্রাইসিস। ওকে, তো পরের লাইনটা কত হবে? মানে এইটাই আমরা আসলে ইউজ করবো আর কি, এখানে আমরা এটা পরের লাইনে ইউজ করবো। ওকে, তো আমি এটা লিখে রাখতেছি, এটা আমার কাজে লাগবে। আমি এগুলো মুছে দিলাম। তাহলে এবার এখানে যেহেতু এই পাশের ইন্টিগ্রেশনের কাজ বেশি, তো এইটাকে এই পাশে লিখতেছি। তো লিখলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স, দুই পাশে ইন্টিগ্রেট করে দিলাম যে a প্লাস এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিওয়াই 1 মাইনাস ay। ঠিক আছে মামা সরকার? ঠিক আছে। আচ্ছা, তো এবার এখানে লিখতে পারি, এখানে এইটাকে পরে ইন্টিগ্রেট করব, আগে এটা থাকুক, এটা পড়ে থাক। এই যে এখানে যা যা লিখছি তা তো আবার এখানে লিখবো যে 1 বাই y হচ্ছে ফ্যাক্টর, y এর মান 0 দিলে এখানে হবে 1 মাইনাস 0 প্লাস, এবার এই ফ্যাক্টরটা রাখলাম 1 মাইনাস ay। এই ফ্যাক্টরের মধ্যে y এর মান 1 বাই a দিলে এই ফ্যাক্টরটা শূন্য হয়,
সেই 1/a বসাবো উল্টা ফ্যাক্টরে, এই y এর মধ্যে বসাবো, তাহলে 1/a। y এর যেই মানের জন্য ফ্যাক্টর শূন্য হবে সেই মানটা ওই ফ্যাক্টরে বসাবো না, উল্টা ফ্যাক্টরে বসাবো। y এর মান 1/a দিলে শূন্য হয়, এটা উল্টা ফ্যাক্টরে বসাইছি, বাইরে হচ্ছে dy। ক্লিয়ার? হ্যাঁ অর্পণ, অর্পণ বুঝছো? এই লাইনটা আবার বুঝাই দিব, আবার বোঝাচ্ছি না। এই y হচ্ছে আমার ফ্যাক্টর না, তো y ফ্যাক্টর প্রথম নিলাম। এখন y এর মধ্যে কত দিলে y শূন্য হবে? এই জিরোটা বসাবো এই অন্য ফ্যাক্টরের মধ্যে, তাহলে 1 - a × 0 মানে 1 - 0। ওকে, প্লাস এবার ফ্যাক্টর বাকি রয়ে গেছে কোনটা? 1 - ay না, এই 1 - ay নিলাম। এখন চলক তো আমাদের y, তাহলে y এর মান কত দিলে এই ফ্যাক্টরটা শূন্য হয়? ওই 1/a বসাবো অন্য ফ্যাক্টরে, এইখানে বসাবো, ওই ফ্যাক্টরে বসাবো। ক্লিয়ার? তো এবার এখানে লিখো, এই খেয়াল করো কি বলছিলাম যে উপরে, খেয়াল করো উপরে এখানে যে x এর উপরে মনে মনে 0 না, ভেরিয়েবল যদি x হয় তাহলে x এর উপরে মনে মনে 0 না, আর এখানে x এর উপরে পাওয়ার কত? তাহলে লবের চাইতে হরের পাওয়ার বেশি হলে কি করব? d এর ভিতরটা দিয়ে দিব। এগুলো মনে রাখবা, d এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে a + x, নিচে a + x, এগুলো ভুল করা যাবে না। এখানে ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগে ভাগ করে দাও। একটা ইন্টিগ্রেশন হচ্ছে dy, y আর 1 গুণ করলে হবে dy/y প্লাস, আচ্ছা মামা সরকার এই দেখা খেয়াল করে, এই যে 1/a আছে না, এই 1/aটাকে স্যার যদি বের করে আনি তাহলে সে কি 1/a একা থাকবে নাকি উপরে উঠে যাবে? উপরে উঠে যাবে, এবং এটা পিওর কনস্ট্যান্টটা বাইরে, তাহলে এখানে dy আর এখানে হচ্ছে 1 - ay। আশা করি লাইনটা বুঝতে পারছি, বেশ জটিল লাইন। তো বলো, এইবার হচ্ছে আমাদের আসল কাজ শুরু। এখানে ইন্টিগ্রেট করলে হবে ln a + x, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখানে হবে ln y, কোনো সন্দেহ আছে এখানে? এটা বাইরে থাকবে, এটা কোথায় থাকবে? বাইরে। আচ্ছা এখানে ভ্যারিয়েবল কত? y না, তাহলে y এর উপরে পাওয়ার কত? 1। তাহলে এখানে যদি এটা y লিখতাম, পাওয়ার 0 না, মানে আবার কি করতে হবে? d এর ভিতরে আগে দিতে হবে, এইটা পুরো দিতে হবে। এগুলো কেউ শেখানো লাগবে আর না? ওকে, d এর ভিতরে দিয়ে দাও হচ্ছে 1 - ay। ওকে, আচ্ছা তাহলে এখানে কত আছে? এখানে আছে কত? 1 - ay = 0। হ্যাঁ বলেন, এখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সের কাজ এখনো রয়ে গেছে। হ্যাঁ, ও এই পাশে তো কোনো কিছুই হবে না, এই পাশে তো কোনো কিছুই হবে না, হবে এই পাশে কোনো কিছুই হবে না। এবার ব্যালেন্সের কাজ করি। আমি আবার বলতেছি, এই এর সাথে কিন্তু অঙ্কের কানেকশন নাই, এটা কিন্তু বাইরে। আচ্ছা এবার এখানে চিন্তা করেন, এখানে ছিল শুধু dy, এখানে ছিল শুধু dy। এখন তুমি চিন্তা করো, এখানে 1 রে ডিফারেন্সিয়েট করলে কত? 0 না। আচ্ছা এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে dy, তাহলে কত বেশি লিখে ফেলছি? মাইনাসে বেশি লিখে ফেলছি, মাইনাসে বেশি লিখছি না? তাহলে মাইনাসে যদি বেশি লিখছি তাহলে এখানে এটা কি দিতে হবে? আবার -a দিতে হবে না, মানে -1/a দিতে হবে, কারণ আমি তো এখানে মাইনাসে বেশি লিখে ফেলছি। তাহলে এই জায়গাটা হচ্ছে আমি ব্যালেন্স করে দিচ্ছি, এই যে এখানে আমি ব্যালেন্স করে দিলাম যে -1/a। আবারও বলতেছি, এই এর সাথে অঙ্কের কানেকশন নাই, কোনোভাবেই অঙ্কের কানেকশন নাই এর সাথে, এটা কিন্তু কনস্ট্যান্ট বাইরে। এখানে ডিফারেন্সিয়েট অফ 1 - ay, তো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, y কে করলে dy, তাহলে কত বেশি লিখছি? মাইনাসে বেশি লিখছি, তাই -1/a দিয়ে ব্যালেন্স করছি। এখন ব্যালেন্স করতে গিয়ে দেখলাম এটা আবার এটার সাথে কি যায়? কাটাকাটি চলে যায়, এটা আবার এটার সাথে কাটাকাটি চলে যায়। ওকে, এগুলো জটিল লাইন, ভালো করে বুঝো। তাহলে এখানে হচ্ছে ln a + x, ln y, ঠিক আছে? বলো এখানে কার সূত্র পড়বে? ln 1 - ay, হ্যাঁ ln 1 - ay। এখন এখানে একটা কনস্ট্যান্ট আসার কথা না, এখন সব জায়গাতে কি দেওয়া, তাই লিখবা ln c ব্যালেন্স করার জন্য। ওকে, তো এই জায়গাতে তুমি লেখো ln a + x = তুমি যদি ln একটা নাও, ln একটা নিলে কি হবে? এই c আর y কি হবে? এগুলা গুণ হবে না এগুলা, তাহলে লিখো cy, আর এটা কি হবে? এটা ভাগ হয়ে যাবে 1 - ay। এখন দুই পাশ থেকে লনটা বাদ দিয়ে দাও, তাহলে a + x = কত? cy / 1 - ay। এটা হচ্ছে আমাদের অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, ক্লিয়ার?
সবাই কি ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছো? মহাশাখা বুঝতে পারছো? অর্পণ, জাহিদ, হ্যাঁ? এই তোমার নামটা কি ভুলে যায় বারবার? সাব্বির। তোমার বাসা কোথায় এখানে? মোহাম্মদপুরে। তো বেশ দূর মোটামুটি। তুমি কোন বাসে আসো সকালবেলা? দেখো এটা লাস্ট অঙ্ক, 21-2। 21-2, হ্যাঁ। শোনো, ইন্টিগ্রেশন শিখতে হয় কিভাবে? ইন্টিগ্রেশন আসলে নিয়ম শিখতে হয়, নিয়ম শিখতে হয়, আর নোটটা ঠিক মতো করে রাখতে হয়। ইন্টিগ্রেশন খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ থাকে না, কারণ তুমি এক অঙ্ক কয়বার করবা। তাই নিয়ম ঠিক মতো শিখলে, আর যে অঙ্কটা করছো এটা খালি একবার রিভিশন দিয়ে পরীক্ষা হলে চলে যাবা, বাকি তুমি পরীক্ষা হলে মিলাবা। এটাই হচ্ছে ইন্টিগ্রেশন করার রুলস। ওকে, তো প্রথমে এখানে লিখো y মাইনাস x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু y স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তো প্রথম কাজ কি? y মাইনাস x, হ্যাঁ এগুলো ইকুয়েশন সেপারেট করে ফেলো। তো প্রথমে লিখো যে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2y স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ y। ঠিক আছে ছেলেমেয়েরা? হ্যাঁ, আচ্ছা এবার এখানে এইভাবে চিন্তা করো, এইটাকে এই পাশে নিয়ে আসো আর এটাকে এদিকে নিয়ে আসো। তাহলে লিখতে পারি যে y মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 2 ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ডিডিএক্স অফ y। লিখতে পারি না এতটুকু? পারি তো নাকি? তো এবার এখান থেকে ওয়াইটা কমন নাও, y কমন গেলে এখানে হবে 1 মাইনাস 2y ইকুয়ালস টু ডিডিএক্স অফ y কমন নাও, তাহলে হবে 2 প্লাস এক্স। ঠিক আছে, সাব্বির বুঝতেছো? আচ্ছা তাহলে এখানে কত হবে? এই যে 2 প্লাস এক্স আছে না, এইটার সাথে যাবে হচ্ছে কোনটা ডিএক্স, ইকুয়েশন সেপারেবলে ডিওয়াইটা চলে আসবে এখানে। তাহলে 1 মাইনাস 2y, এখানে হচ্ছে ডিওয়াই 2 প্লাস এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। এখন এটাকে কি করবো আমরা? ব্যস্তানুপাত করে দিব, তাই না? কারণ ইন্টিগ্রেশনের জন্য আমাদের ডিওয়াই ডিএক্স এর উপরে লাগবে y 1 মাইনাস 2y। আচ্ছা এখানে হচ্ছে ডিএক্স ডিভাইড বাই 2 প্লাস এক্স। তো পরের লাইনটা আমরা কি করব বলছিলাম, যেহেতু এই পাশে এখানে আবার ফ্যাক্টর পড়ছে না, তাহলে আগে এক্সটা এই পাশে, এখানে কাজ কম, এটাকে এক্স এর গুলোকে এই পাশে লেখো, ডিএক্স a প্লাস এক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস 2y, 1 মাইনাস 2y। ক্লিয়ার অর্পণ? আচ্ছা এখানে তাহলে কত লিখতে পারি স্যার? এই জায়গাতে তো বুঝেই গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি এর নিচে প্লাস এক্স, সরি এখানে 2 প্লাস এক্স, সরি 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েট অফ 2 প্লাস এক্স, আর নিচে হচ্ছে 2 প্লাস এক্স। এই লাইনটা কি কেউ বুঝতে অসুবিধা হচ্ছে? কেন ডিফারেন্সিয়েট অফ 2 প্লাস এক্স লিখলাম? কারণ নিচে এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার 0, এইগুলো মাথায় রাখবে সবসময়, আর কিছুই না। এবার এই যে এই অর্পণ, তুমি এই জায়গাটা তখন বুঝতে অসুবিধা হচ্ছিল তোমার, এই বলতেছি ইন্টিগ্রেশন দিলাম, এখন এখানে পার্শিয়াল ফ্যাক্টর করবো না? ওকে, আচ্ছা পার্শিয়াল ফ্র্যাকশন করবো এখানে। দেখো 1 বাই ওয়াই, প্রথমে y নিলাম, তো y এর মান কত দিলে y 0 হয়? 0 দিলে, 0 বসাবো উল্টা ফ্যাক্টরে, তাহলে 1 মাইনাস 0, কেমন? এরপরে প্লাস, এবার নিব হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস 2y। এখন এখানে y এর মান কত দিলে এটা 0 হবে? হাফ, হাফ দিব হচ্ছে এই y এর এখানে, তাহলে এখানে হচ্ছে হাফ, বাইরে হচ্ছে dy। এই যে ফ্যাক্টরের কাজ শেষ, ফ্যাক্টরের কাজ হয়ে গেল। বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা তাহলে এখানে কত? ইন্টিগ্রেশন অফ dx বাই x মানে হচ্ছে কত? ln 2 প্লাস x। এটা পড়ে থাক। এখানে ইন্টিগ্রেশন টুকগুলোকে আলাদা আলাদা করো। তাহলে প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে dy বাই y প্লাস পরের ইন্টিগ্রেশনে এই 2টা উপরে চলে যাবে না? হ্যাঁ 2, হ্যাঁ dy ডিভাইড বাই কত? 1 মাইনাস 2y। পরে আবার ব্যালেন্স করব, তাহলে লিখো ln 2 প্লাস x, এখানে তুমি ln y লিখে ফেলো, প্লাস 2 বাইরে থাকুক। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ d এর ভিতরে 1 মাইনাস 2y, 1 মাইনাস 2y। বলো কি দিয়ে ব্যালেন্স করতে হবে? 1 কে করলে 0, y রে করলে dy। কত বেশি লিখছি? -2। তাহলে এখানে একটা মাইনাস দিয়ে
আচ্ছা এটা প্লাস দিলাম, হ্যাঁ প্লাস দিলাম, একটা মাইনাস হাফ দিয়ে এখানে ব্যালেন্স করতে হবে। ধরে দিলাম এইটা হচ্ছে সেই মাইনাস হাফ, আগে থেকে 2 ছিল আর একটা মাইনাস হাফ দিয়ে ব্যালেন্স করলাম। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এখানে লন 2 প্লাস এক্স লন ওয়াই, 2 2 এ কাটা মাইনাস থাকবে, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লন 1 মাইনাস 2y। তো সব জায়গা থেকে তো লন আসলে একটা করে করে, তাহলে লন সি প্লাস লন সি কনস্ট্যান্ট ব্যালেন্স করার জন্য। তাহলে লন 2 প্লাস এক্স, একটা যদি লন নেই তাহলে এখানে হবে সিওয়াই 1 মাইনাস 2y। ঠিক আছে না? ক্লিয়ার মোহাম্মদ সরকার? ওকে, এবার দুই জায়গা থেকে লনটা বাদ দাও, তাহলে 2 প্লাস এক্স সিওয়াই ডিভাইড বাই 1 মাইনাস 2y। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। ওকে, 2 প্লাস এক্স সিওয়াই ডিভাইড বাই 1 মাইনাস 2y। তো এটা আমাদের লেকচার নাম্বার কত গেল আজকে? কত নাম্বার লেকচার? লেকচার কাউন্ট করো না তোমরা? সব মিলিয়ে 45 লেকচার নিব তো মোটামুটি। হ্যাঁ অর্পণ, কোনো প্রশ্ন আছে তোমার? আনুমানিক কয়টা লেকচার হবে আজকে গেলে? 19টা লেকচার, 19 নাম্বার লেকচার আজকে। তারপর হচ্ছে আমাদের নামের লেকচার নাম্বার 20। তবে এগুলো ভালো করে শিখো একটু, আরবার দেখবা, কারণ লেজেন্ডার পলিনোমিয়াল বা লেগোরির পলিনোমিয়াল যখন পড়বো এগুলো সব ওখানে ঢুকবে ওগুলোর মধ্যে। হ্যাঁ ওকে, আজকে থাকবে। অফ করে দিচ্ছি।